আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ফরম্যাট ফোন নাম্বারস ইন মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ফোন নাম্বার ফরম্যাট করব, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ফরম্যাট ফোন নাম্বারস ইন মাইক্রোসফট এক্সেল। এজন্য প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হলো একটি আমরা মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টটি ওপেন করার পর আমরা যে প্রথম যে সেলটি আছে সেখানে আমরা লিখব নেম। দ্বিতীয় যেটি আছে সেটিতে আমরা লিখব ফোন নাম্বার। তাহলে আমরা নেম এবং ফোন নাম্বার লিখলাম। প্রথম একটি নেম আমরা দিচ্ছি সেটি হলো জাকির। আমরা জাকির নামটি লিখলাম। আমরা একটি ফোন নাম্বার দিব। একটি আমরা ফোন নাম্বার দিলাম। যখন আমরা একটি ফোন নাম্বার দিলাম, এখন দেখুন ফোন নাম্বারটি কিভাবে আছে। আপনারা যদি লক্ষ্য করুন, দেখুন এটি কিভাবে আছে। আমরা যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এই টিউটোরিয়ালটি খুবই প্রয়োজনীয় একটি টিউটোরিয়াল। আশা করি যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করেন তারা এই টিউটোরিয়ালটি দেখতে ভুলবেন না। তাহলে নামটি হলো জাকির, আমি ফোন নাম্বারটি দিছি। দেখুন ফোন নাম্বারটি কি অবস্থায় আছে, লক্ষ্য করা যাচ্ছে ফোন নাম্বারটি কি অবস্থায় আছে। এখন আমরা এটা যে আমাদের যে টিউটোরিয়ালের যে বিষয়টি ছিল সেটি ছিল হাউ টু ফরম্যাট ফোন নাম্বারস ইন মাইক্রোসফট এক্সেল। এখন এটা আমরা কিভাবে ফোন নাম্বারে এটা আমরা ফরম্যাট করব। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে এখানে আপনারা লক্ষ্য করতেছেন যে হোম যে ট্যাবটি আছে বা হোম যে রিবন বারটি আছে সেখানে আমরা নাম্বার যে গ্রুপটি আছে, লক্ষ্য করুন নাম্বার গ্রুপের কর্নারে একটি কি আছে, তীর আছে, অ্যারো আছে। আমরা সেই অ্যারোতে কি করব, একটি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ফরম্যাট যে সেলসটা আছে সেটা নিয়ে একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আমরা একটু লক্ষ্য করব। ক্যাটাগরিটা এখানে স্পেশাল আছে, আমরা এই স্পেশাল ক্যাটাগরিতে কি করব, ক্লিক করব স্পেশাল। এখন স্পেশাল যখন আমরা ক্লিক করব তখন দেখুন এই জায়গায় আমাদের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আমরা কি করব, ক্লিক করব। এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমরা এখন ওকেতে ক্লিক করব। আমরা যখনই ওকেতে ক্লিক করব তখন এই নাম্বারটা দেখবেন আমি যেভাবে লিখতে চেয়েছিলাম সেভাবে হয়ে যাবে। এখন কিন্তু এটা 9.6 এরকম +11 আছে। আমি মূলত এই নাম্বারটা কিন্তু নাম্বার লিখছি, কিন্তু সেটা যখন আমি এক্সেলে ইনপুট করার পর যখন আমি এন্টার প্রেস করছি তখন কিন্তু আমার সেই মূল নাম্বারটা আসে নাই, কারণ সেটা কিন্তু আমরা ফরম্যাট ফোন নাম্বার করি নাই। এইজন্য এই টিউটোরিয়ালটি এখন আমরা কি করব, ওকে করব। দেখুন যখন আমি ওকে করছি তখন কিন্তু আমার নাম্বারটা কি হয়ে গেল, ফোন নাম্বার হয়ে গেল, অর্থাৎ 966506228751। এটাই হলো মোবাইল নাম্বার। এভাবেই আমরা মাইক্রোসফট এক্সেলে ফোন নাম্বারটা কি করব, ফোন নাম্বার ফরম্যাট এটা কাজ করতে পারবো। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।